কেন গ্যাপ পড়ে গেল? নিশ্চয়ই আমার কিছু ভুল ছিল, নিশ্চয়ই আমার কিছু মিস্টেক ছিল, নাহলে কেন গ্যাপ পড়বে? হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্রগুলো খালি মনে হতো যখন শুটিং ধরুন শেষ হয়ে গেল, তার পর মুহূর্তে আর এই সিনটা তো বাকি আছে, এই সিনটা তো করা হয়নি, উফ, এইগুলো করতে করতেই সময় চলে গেল রে। মানে আমার নিশ্চয়ই আজকে একটু বেশি ভুল হয়েছে, একটু শর্ট দেওয়াতে একটু বেশি আমি একটু মানে অন্যমনস্ক ছিলাম, নাহলে কেন হবে বলুন না? তা এই সমস্ত চিন্তাগুলো নিজের মনের মধ্যে হতো এবং আশা করি সন্তোষ চক্রবর্তীর মধ্যে হতো। সেই কারণে সন্তোষ চক্রবর্তী চেষ্টা করতো যে কী করে শর্টটা আমি শেষ করব, এতে পরবর্তীকালে কালকে নতুন সিন আমি ধরতে পারি। ঠিক আছে, কালকে নতুন সিন যাতে আমি ধরতে পারি, সে একটা প্রচেষ্টা, সে একটা চেষ্টা। এটা তো সমস্ত কাজের ক্ষেত্রেই হয়, তাই না? যে আজকে আমি যে কাজটা ধরেছি, আজকে যে আমি পড়াটা ধরেছি, আজকে যে আমি এই কাজটা করছি, সেই কাজটা পরবর্তীকালে যেন আমাকে বসতে না হয়। আজকে এক পাতা আমি মুখস্থ করছি, একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন মোটামুটি উত্তর, তো যেন আজকের মধ্যে আমার পুরোপুরি মুখস্থ হয়ে যায়। দ্বিতীয় দিন যেন আমি নতুন অধ্যায় চলে যেতে পারি বা নতুন প্রশ্নে চলে যেতে পারি। একটা থাকে না, একটা মানে চ্যালেঞ্জ থাকে, সেটাই আর কি সব কাজের ক্ষেত্রে। ধরুন এখন একটা আমি কাজ করছি, এই কাজটা আমি শেষ করবো, এখন শেষ করবই, তাহলে পরবর্তীকালে আবার সেই কাজটা ধরতে গেলে পরের কাজটা পিছিয়ে যাবে। তো এই মানসিকতা তো থাকতেই হয়, নাহলে কাজের ক্ষেত্রে অন্তত এগোনো যায় না। ঠিক আছে, এটাই আমি মনে করি যে কাজ সবসময় ফেলে রাখা উচিত নয়, এটা সবার ক্ষেত্রেই সঠিক এবং আশা করি অনেকেই আমার এই মতের ক্ষেত্রে সহমত হবে। তো এটাই হচ্ছে ব্যাপার এবং এটাও একটা এক্সপিরিয়েন্স কিন্তু, যেটা শোনা এবং করার মধ্যে পার্থক্য রয়েছে। যেটা আমি শুনলাম যে কোনো কাজ ফেলে রাখতে নেই এবং সেই জিনিসটা আমি ভুলেও যেতে পারি, কিন্তু পরবর্তীকালে সেই কাজটা যখন আমি উপলব্ধি করছি নিজে একটা কাজের মাধ্যমে, তখন সে বুঝতে পারছি যে যে এই কাজের ভ্যালু কতটুকু, পরবর্তী প্লটের ভ্যালু কতটুকু, মানে কতটা আর কি। ঠিক আছে, প্রত্যেকটা দিনের যেমন মূল্য আছে, প্রত্যেকটা রাতেরও তেমনি মূল্য রয়েছে। তো সেই হিসাবেই আমার এই চিন্তাধারা, সেটাকে মানে নাটকের মাধ্যমে, শুটিংয়ের মাধ্যমে সেটা আমি মানে উপলব্ধি করতে পেরেছি কাজের মাধ্যমে। এবং কাজ মানেই একটা আলাদা এক্সপিরিয়েন্সের, যে কোনো কাজই হোক না কেন, শুটিং হোক বা এই যে মানুষ অফিসে যায় কাজ করতে, সরকারি হোক বা বেসরকারি যায়, তা ওটা কিন্তু অফিস একটা। তো এই যে অফিসে কাজ করছে মানুষেরা, সেখান থেকেও দিনের শেষে সেই মানুষটাও কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করছে। একটা মানুষ একটা সরকারি বা বেসরকারি বা যে কোনো একটা জায়গায় কাজ করছে বা ব্যবসা করছে, সেহেতু কাজে নিজেকে নিয়োজিত রেখেছে। তো দিনের শেষে সে কিছু অন্তর এক্সপিরিয়েন্স অর্জন করবে, ভালো মতোই সে অর্জন করবে। ঠিক আছে, আজকে একটা মানুষ ব্যবসা করছে, হতে পারে আজকে তার লস হয়েছে এবং সেই লসটা কেন হলো সে নিজে উপলব্ধি করতে পেরেছে যে আমার এই কারণে আমার আজকে এই সেলটা হয়নি, বা আমার জন্য কোনো খামতি রয়ে গেছে বা কোনো উপায়ে কোনো কিছু মিস্টেক চলে গেছে, নয়তো প্রত্যেক দিন আমার ভালোই বিজনেস চলে, আজকে কেন একটু লো হয়ে গেল। তো সবসময় মানসিকতাটা উঁচুর দিকে রাখতে হবে যে আমাকে ওই দিকে যেতে হবে। ঠিক আছে, মানে বিভ্রান্ত মানে হলে চলবে না, সব কিছুরই একটা মানে নির্দিষ্ট লক্ষ্য থাকা চাই, সেই লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছতে গেলে যে সমস্ত বাধা, যে সমস্ত কাঁটা, সে সমস্ত সব বাধা দরজা সমস্ত সব কিছুকে ভেঙে আমাকে ওই লক্ষ্যে পৌঁছতে হবে। যে করে হোক আমাকে ওই লক্ষ্যে পৌঁছতে হবে। আমার টার্গেট হচ্ছে ওই লক্ষ্যে পৌঁছানো, যতক্ষণ না আমি ওই লক্ষ্যে পৌঁছচ্ছি আমার মানে কী বলবো, মনের যে মানে উত্তেজনা সেটা কমবে না এবং সেই আগুনটাকে বাড়তে দিতে হবে। ঠিক আছে, সেই আগুনটাকে বাড়তে দিতে হবে। এক্ষেত্রে আমি মনে করি, ধরুন একটা ছেলে বা মেয়ে, সে ভবিষ্যতে হতে চাইছে, একটা কিছু হতে চাইছে এবং সে সে তার পরিবারের সামনে বা সকলের বন্ধুদের সামনে সে বারবার বলছে, এটা একটা গল্প বলছি, ধরুন একটা ছেলে বা মেয়ে, তার কিছু একটা হবি বা প্যাশান রয়েছে এবং সে সে বারবার বারবার ইচ্ছাকৃতভাবে সে তার পরিবার, তার
মানে বন্ধু বান্ধব সবার কাছে সেটা প্রকাশ করছে এবং ন্যাচারালি সে ভর্ৎসনার শিকার হচ্ছে। তবু সে বলছে, কেন সে বলছে? কারণ সে জানে এই যে মানুষগুলো আমাকে ভর্ৎসনা করছে, আমাকে কথার মাধ্যমে আঘাত করছে, এই আঘাতগুলো কোথাও গিয়ে আমাকে সেই জ্বালানির কাজ দিচ্ছে। হ্যাঁ, জ্বালানির কাজ দিচ্ছে। এবং অনেক মানুষ বলতে পারে যে কেন নিজের মনের কথা তুমি বলবে, কিন্তু আমি এদিক থেকে মানে একদিক থেকে মনে করি যে এই যে ছেলে বা মেয়েটা বলছে, তার বন্ধু বান্ধব, তার বান্ধবী, তার আপনজন বলছে যে ভর্ৎসনার শিকার হচ্ছে, পরবর্তীকালে সে যদি বিভ্রান্ত হয়, সে মানুষ, কিন্তু সে মানুষ, সে যদি পরবর্তীকালে বিভ্রান্ত হয়, যাতে সেই আঘাত তাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয় যে এই মানুষগুলো আমাকে ভর্ৎসনা করেছে, এই মানুষগুলো আমাকে হেট করেছে, আমাকে যোগ্য জবাব দিতে হবে। তো পরবর্তীকালে সেই কাজে সে আরও তীক্ষ্ণভাবে এগিয়ে যেতে পারবে, আরও দ্রুত গতিতে সে এগিয়ে যেতে পারবে। সেই ভর্ৎসনা, সেই আঘাত তাকে জ্বালানি হিসেবে জ্বালানিতে পরিণত করবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। এক জায়গায় আগুন জ্বলছে, সেই জায়গায় যদি কেরোসিন তেল দেওয়া যায়, দাউ দাউ করে জ্বলবে, এটাই বাস্তব। তো আগুনকে জ্বালাতে হবে। কীভাবে সে জ্বালাবে সেটা তার সিদ্ধান্ত, কিন্তু তাকে জ্বালাতে হবে, যেভাবে হোক তাকে জ্বালাতে হবে। যদি সে যত সে সেই আগুনটাকে সে উচ্চতায় নিয়ে যেতে পারবে, তত সে জীবনে উন্নতি করতে পারবে। এবং সেই আগুন, সেই ভিতরের আগুন জ্বালাতে গেলে তো কেরোসিন তেল পেট্রোল এসব লাগে না,